আচ্ছা, আপনারা কি জানেন পৃথিবীর মধ্যে এমন একটা দেশ আছে যে দেশের প্রধানমন্ত্রী যে মেয়াদ 5 বছর, এখনো পর্যন্ত সেই দেশ স্বাধীন হওয়ার এখনো পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী 5 বছর শাসন করে যেতে পারেনি। বিশ্বে একটাই দেশ, সেটা হচ্ছে পাকিস্তান। আবার কি সেই পাকিস্তানের মধ্যে গভর্নমেন্ট পরিবর্তন হতে চলেছে? কেন বললাম কথাটা? তার কারণ হচ্ছে পাকিস্তানে যে প্রাইম মিনিস্টার আছে, দেখতে পাচ্ছেন শেহবাজ শরীফ। এই শেহবাজ শরীফ কেন ভয়ে পালাচ্ছে বিভিন্ন দেশে, কেন গা ঢাকা দিয়ে বেরোচ্ছে বিভিন্ন দেশে, কেন এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, কেনই বা তার পাইলটের কাছে খবর থাকছে না তা কোন দেশে যাচ্ছে, তার সেনাপ্রধান এবং তার মিনিস্টারদের কাছেও খবর থাকছে না এরপর তার নেক্সট টার্গেট কি, কোন দেশে যাচ্ছে। তাহলে পাকিস্তানের পিএম কি ভয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কেন? প্রশ্নটা হচ্ছে এটাই। কারণ পাকিস্তানের প্রেসিডেন্ট, যে পাকিস্তানের বর্তমানে প্রেসিডেন্ট আছে, সে প্রেসিডেন্ট এমার্জেন্সি বৈঠক ডেকে পাঠিয়েছে এবং সমস্ত মিনিস্টার থেকে শুরু করে অপোজিশন পার্টির লিডারদেরকেও ডেকে পাঠিয়েছে যে আসুন, একটা মিটিং আছে। আর একটা বড় বিষয়, যে বিষয়টা, এই যে মিটিংটা পাকিস্তানের প্রেসিডেন্ট ডেকে পাঠিয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানের পার্লামেন্টের মধ্যে, যেখানে রুলিং পিরিয়ডে মানে মিনিস্টাররা রয়েছেন এবং অপোজিশন পার্টির লিডাররাও রয়েছেন। এবং পাকিস্তানে যে হত্যাকর্তা বিধাতা দেখতে পাওয়া যায় আসিফ মুনির, এই আসিফ মুনির হতে চলেছে পাকিস্তানের বর্তমান রাজা। কেন এই কথাটা বললাম? সবার প্রথমে আর্টিকেলটার সাথে আপনাদের পরিচয় করায়। আর্টিকেল কি বলছে দেখুন, আমি বলছি না, আর্টিকেল বলছে। কি বলছে? হোয়াই ডিড পিএম শেহবাজ গো টু লন্ডন টু স্টপ মুনির প্রমোশন? মুনিরের প্রমোশনের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন। বিষয়টা কি এমন হয়েছে? এই প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার, এরা দুজনই কিন্তু দেখুন, দেশের মানে ফার্স্ট ফেজ প্রেসিডেন্ট, তারপর প্রাইম মিনিস্টার, এই দুজনই কিন্তু সেনা প্রধানের হাতের পুতুল হতে চলেছে। আসিফ মুনিরের পুতুল হবে। আসিফ মুনির বলবে এইদিকে ঘোর, তো ওইদিকে ঘুরবে, এইদিকে আয় তো এইদিকে আসবে। কারণ আসিফ মুনিরের হাতে পুতুল হতে চলেছে পাকিস্তানের প্রাইম মিনিস্টার যে পোস্ট থাকবে সেটা, এবং পাকিস্তানের প্রেসিডেন্ট। আপনারা বর্তমানে একটা খবর দেখেছেন হয়তো, আমি 2-3 দিন আগে ভিডিও করে দিয়েছিলাম, যে পাকিস্তানে যে একটা প্রভিন্স আছে খাইবার পাখতুনখোয়া, সেখানে সিএম এর ওপর মারাত্মক লেভেলে মানুষ বিরোধিতা দেখিয়েছে এবং সিএম এর বিশাল প্রোটেস্ট দেখিয়েছে, যার ফলে এই পুরো খাইবার পাখতুনখোয়াতে কি হয়েছে যে 144 জারি হতে চলেছে এবং গতকাল সেটা জারি হয়েও গেছে। এত বড় খবর সেটাও এসেছে। বলা হচ্ছে এই খাইবার পাখতুনখোয়া যে সিএম ছিল, সে হচ্ছে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের খুব কাছের মানুষ, নানা রকম তথ্য আসছে। এবার এত বড় কথা, এবং সাথে সাথে যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার বিভিন্ন দেশে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন, এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর জানতে গেলে এই গত মাসে 12ই নভেম্বরের ইতিহাস আপনাকে জানতে হবে। গত মাসে 12ই নভেম্বর কি এমন ঘটনা ঘটেছে যার জন্য আজকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে এই দেশ পালাচ্ছে? গত মাসে 12ই নভেম্বর পাকিস্তানের সংবিধান, কারণ সংবিধান বলার আগে আমি একটা শব্দ বলি, আজ পর্যন্ত শুনেছেন কোনো দেশের সংবিধান পরিবর্তন হয়েছে? পাকিস্তানে 3বার সংবিধানে বই পরিবর্তন হয়ে গেছে। তো পাকিস্তানের সংবিধানে একটা পোস্ট ছিল, পোস্টটার নাম হচ্ছে চিফ আর্মি অ্যাক্ট। তো এই চিফ আর্মি অ্যাক্ট, এই পোস্টটাকে তুলে দিয়ে একটা নতুন পোস্ট তৈরি করা হয়েছে, সিডিএফ, চিফ ডিফেন্স ফোর্স। আর এই যে চিফ ডিফেন্স ফোর্সটা হচ্ছে, মানে একটা পোস্ট থেকে আরেকটা পোস্ট আসছে, যে সংশোধন হচ্ছে, অ্যামেন্ডমেন্ট হচ্ছে, এটা হচ্ছে পাকিস্তানের এই চিফ আর্মি অ্যাক্টের পোস্টের পরিবর্তে সিডিএফ পোস্ট হচ্ছে, এটা 27তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে হচ্ছে। আচ্ছা, এই অ্যাক্টের মাধ্যমে বলা হচ্ছে যে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের হাতে কন্ট্রোল থাকবে না, প্রেসিডেন্টের হাতেও কন্ট্রোল থাকবে না, সব চলে যাবে এই সিডিএফ পোস্টে যিনি বসে থাকবেন। আর সিডিএফ পোস্টে কে বসতে চলেছে? সেটা চলেছে আসিফ মুনির, কারণ পাকিস্তানের চিফ আর্মি বসতে চলেছে। এবং এই পোস্টে মেয়াদ কত বছরের? টোটাল মেয়াদ হচ্ছে 5 বছরের মেয়াদ। এবার পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আসিফ মুনির যদি সিডিএফ পোস্টে চলে যায়, তাহলে তার হাতে কন্ট্রোল চলে যাবে, সমস্ত কিছু চলে যাবে।
বিশেষ করে বলে দেওয়া হয়েছে যে সিডিএ পোস্টটা এতটাই পাওয়ারফুল যে এই সিডিএ পোস্ট যে বসে থাকবে সে সুপ্রিম কোর্টেরও অর্ডার শুনবে না। সুপ্রিম কোর্ট যে কোনো অর্ডার দেয় সিডিএফ যে পোস্টে যে আধিকারিক থাকবে আসিফ মুনির বলে হাঁটাও, সুপ্রিম কোর্ট বললো যে এর জেল হয়ে গেল যাবজ্জীবন, আসিফ মুনির বলবে না জেল হবে না, জেল হবে না। তো এতটাই পাওয়ারফুল পোস্ট, যার ফলে সুপ্রিম কোর্টের জাজ, লাহোর কোর্টের জাজরা সবাই ইস্তফা দিয়ে দিয়েছে এবং বার অ্যাসোসিয়েশন থেকেও কিন্তু মারাত্মক লেভেলে প্রোটেস্ট চলছে। আর এই যে সিডিএ পোস্টটা আছে, এই পোস্টটা অফিসিয়ালভাবে জারি করার কথা কে করবে, সেটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার। আর পাকিস্তানের প্রাইম মিনিস্টার কবে সই করার কথা ছিল? পাকিস্তানের প্রাইম মিনিস্টার সই করার কথা ছিল, এটা ছিল 29শে নভেম্বর। কিন্তু পাকিস্তানের প্রাইম মিনিস্টার দেখছে যদি আমি এই সিডিএফ পোস্টের জন্য এই অ্যামেন্ডমেন্টে যদি আমি সই করে দিই এবং সই করে দিলে সিডিএফ পোস্টটা অফিসিয়াল নোটিশ আমাকে জারি করতে হবে, যার ফলে তার সিংহাসন তো বিপদে চলে আসবে। আসিফ মুনির বলে দেবে এই কাল থেকে তুই প্রাইম মিনিস্টার নই, এই তুমি কাল থেকে প্রেসিডেন্ট না, তো মানতে হবে তাকে, তাহলে তার সিংহাসনও চাপের মধ্যে আছে। আর এই আসিফ মুনির যিনি পাকিস্তানে মানে এই মুহূর্তে হত্যাকর্তা বিধাতা, কখন লেভেলের গেম খেলে এই পজিশনে এসছে আমি একবার দেখুন, আমি আপনাদের সমস্ত বিষয়টা বোঝাচ্ছি। এই আসিফ মুনির কি করেছে? এই আসিফ মুনির এর যে 3 বছরের মেয়াদ ছিল আর্মি চিফের, তারও কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। যেমন মোবাইলে ভ্যালিডিটি শেষ হয়ে গেলে মানে আর ফোন করা যায় না সিমে, সেরকমভাবে এর ভ্যালিডিটি শেষ হয়েছে 29 তারিখ। আর প্রাইম মিনিস্টারও কিন্তু সিডিএ পোস্টে অফিসিয়াল নোটিশ জারি করার কথা ছিল 29 তারিখ। তো 29 তারিখে এর কিন্তু মেয়াদ শেষ। আর যখনই যেদিন মেয়াদ শেষ সেই দিনই অফিসিয়াল নোটিশ জারি করতে হবে, সেই দিনই পাকিস্তানের প্রাইম মিনিস্টার চলে গেল কোথায়? বাহরিনে। আর এই যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার বাহরিন যাচ্ছে, এই তথ্য 29 তারিখে সকাল পর্যন্ত কারোর কাছেই ছিল না, যিনি পাকিস্তান হত্যাকর্তা বিধাতা এর কাছেও ছিল না। তো সবাই বললো ঠিক আছে বাহরিন থেকে ইসলামাবাদ ফিরে আসবে। তো পাকিস্তানের প্রাইম মিনিস্টার কি করলো? বাহরিন থেকে ইসলামাবাদ আর ফিরে এলো না, ওখান থেকে চলে গেল লন্ডন, লন্ডনে চলে গেল। এইভাবে সিডিএফ পোস্টটা কিন্তু ঝুলিয়ে রেখে দিল। তাহলে পাকিস্তানের যে আর্মি চিফ আছে আসিফ মুনির, এই আসিফ মুনিরে তাহলে মেয়াদ শেষ হয়ে গেছে। অফিসিয়ালভাবে যদি দেখতে হয় পাকিস্তানে এই মুহূর্তে কোনো আর্মি চিফ নেই, কারণ খুব ভালোভাবে শেহবাজ শরীফ জানে যদি এর হাতে 3টে ফোর্স চলে যায়। কোন কোন ফোর্স? আর্মি ফোর্স, এয়ার ফোর্স এবং নেভি ফোর্স। কারণ সিডিএফ পোস্টে 3টে ফোর্সে কন্ট্রোল করবে কে? এই আসিফ মুনির। তাহলে প্রাইম মিনিস্টার নামেই প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট নামেই প্রেসিডেন্ট, তাহলে প্রাইম মিনিস্টারের কোনো ভূমিকা নেই, প্রেসিডেন্টের কোনো ভূমিকা নেই, হোম মিনিস্টারের কোনো ভূমিকা নেই, ডিফেন্স মিনিস্টারের কোনো ভূমিকা নেই, সব তাহলে বেকার। সমস্ত কন্ট্রোল করবে কে? এই আসিফ মুনির। আর প্রেসিডেন্ট যদি প্রাইম মিনিস্টারের কথা না শুনে বলবে কাল থেকে তোকে যাওয়ার জন্য গাড়ি দেবো না, বাইরে বেরোনোর জন্য সিকিউরিটি দেবো না, তাহলে চাপ হয়ে যাবে। তাহলে প্রেসিডেন্টকে কাল এই সিডিএফ পোস্টটা যে জারি হয়ে যায়, তা প্রেসিডেন্টকে কালকে বলে এই জল নিয়ে আয় আমার জন্য, বলতেই পারে আসিফ মুনির। সবাই কিন্তু চাপে আছে এই সিডিএফ পোস্টের জন্য, কারণ পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ জানে যে যদি আসিফ মুনিরকে সিডিএফ অফিসার বানিয়ে দেওয়া যায় তাহলে কন্ট্রোলের বাইরে চলে যাবে আসিফ মুনির। সেকেন্ড, পাকিস্তানের মধ্যে আপনার সেনার শাসন শুরু হয়ে যাবে, লোকতন্ত্রের কোনো ভূমিকা থাকবে না। তাই আগে ভাগে বুঝে সে বাহরিন পালিয়ে গেছে, সেখান থেকে লন্ডন চলে গেছে, লন্ডন থেকে আসার কথা ছিল ইসলামাবাদ, সেখান থেকেও আসেনি, ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই এখানে বুঝে নিতে হবে পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে, আসিফ মুনিরের খেলা বুঝতে হবে কি এই যে লোকটা আছে, এই লোকটা কিন্তু ভূমিকা পালন করেছে প্রাইম মিনিস্টারে। প্রাইম মিনিস্টার অত কথা বলে না যত আসিফ মুনির কথা বলে। আর এই লোকটা সব থেকে কাছের লোক কে? আরে ভাই সব থেকে কাছের লোক তো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তো বলেছে আমার টাইগার কোথায়, হ্যাঁ আমার বিশ্বস্ত লোক কোথায়। তা ডোনাল্ড ট্রাম্পের সব থেকে কাছের লোক এক গুঠি কিন্তু আগে সাজানো শুরু করে দিয়েছে। আমেরিকা পাকিস্তানে প্রাইম মিনিস্টার যাবে আমেরিকায়, সেখানে না গিয়ে আসিফ মুনির যাচ্ছে, সেনা প্রধান যাচ্ছে। খেলাটা তো আগেই বোঝা উচিত ছিল এই পাকিস্তানের। অপারেশন সিন্দুর পর্যন্ত এই লোকটা আর্মি চিফ ছিল। হঠাৎ এমন কি হলো যে টুকটুক করে যখন আমরা ফেলছিলাম অপারেশন সিন্দুরের সময়,
হঠাৎ করে মানে এই লোকটা ফিল্ড মার্শাল করে দিল, আজকে তারই সিংহাসন নিয়ে টানা হেঁচড়া চলছে। আজ তারই সিংহাসন নিয়ে আসিফ মুনির হতে চলেছে পাকিস্তানের রাজা। এবার প্রশ্ন হচ্ছে, এই আর্মি চিফ থেকে ফিল্ড মার্শাল, যার জন্য সব থেকে বেশি পেছনে সাপোর্ট কে? ডোনাল্ড ট্রাম্প। কারণ প্রেসিডেন্টকে বলবে ভাই এটা আমার জন্য কর, ওটা আমার জন্য কর, শুনতে হবে। আর কোনো দেশ যদি কোনো অপারেশন করে, যুদ্ধ করে, তাহলে যুদ্ধের অর্ডার বা অপারেশনের অর্ডার কে দেয়? প্রাইম মিনিস্টার দেয়। কাকে দেয়? আর্মিকে দেয়, নেভিকে দেয়। আর আর্মি দেবে, নেভি দেবে, এয়ারফোর্সকে দেবে। সমস্ত কন্ট্রোলই তো এর হাতে চলে গেল। এবার থেকে মুনির দেবে। প্রাইম মিনিস্টার ভূমিকা রইল না, ডিফেন্স মিনিস্টারের ভূমিকা রইল না। আর আমি আর একটা কথা বলি, এই যে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার দুদিন আগে আমাদের দেশকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছিলে, হ্যাঁ, আজকে তোমার পাওয়ারও চলে গেল, কেড়ে নিলে তোমাদের বর্দা, তোমাদের বর্দার দ্বারা তোমাদের পাওয়ার কেড়ে নিল। এবং সাথে সাথে এই যে পোস্টটা তৈরি হলো না, সিডিএফ, চিফ ডিফেন্স ফোর্স, এই ফোর্সে এই পোস্টের বিরোধিতা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ করেছে, বিশেষ করে ইউনাইটেড নেশন জানিয়ে দিয়েছিল যে এই পোস্টটা দেওয়া উচিত হয়নি, কারণ পরমাণু বোমা কমান্ড দেওয়া অধিকার প্রাইম মিনিস্টারে আছে, সেনা প্রধানের নয়। আজকে সেই জিনিসটা চলে গেল কার কাছে? আসিফ মুনিরের কাছে। পাকিস্তান তুলে দিল আসিফ মুনিরকে। এবং সাথে সাথে এই জিনিসটা দেখতে হবে আপনাদেরকে যে এই আসিফ মুনির যদি দেখেন খুব ভালোভাবে একা একা গিয়ে আমেরিকার ডিল করে আসতো। এই আসিফ মুনির কয়েকদিন আগে ভারতকে নিয়ে নানান কথা বলেছিল। এই আসিফ মুনির কয়েকদিন আগে বলেছিল আমেরিকার মাটিতে দাঁড়িয়ে, ডোনাল্ড ট্রাম্পের মাটিতে দাঁড়িয়ে পরিষ্কার বলেছিল যদি দেখেন আমরা ডুবছি তাহলে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুববো, মানে সেই লেভেলে পরমাণু মারা হুমকি দিয়েছিল এই আসিফ মুনির। আজকে সেই পাকিস্তান এই আসিফ মুনিরকে সিডিএ পোস্টে অধিকারী বানাচ্ছে এবং 5 বছর মেয়াদ দিচ্ছে। আর সেই ভয় যে নিজের সিংহাসন চলে যাবে, সেই ভয়ে চলে যাচ্ছে মানে পাকিস্তানের প্রাইম মিনিস্টার এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ ভয়ে পালাচ্ছে। এই সেই মানুষ যাকে মানে বিশ্বের বিভিন্ন দেশ বলেছিল এই আসিফ মুনিরকে যে সেকেন্ড লাদেন, আর সেই পাকিস্তানে প্রাইম মিনিস্টার আসিফ মুনির হতে চলেছে চিফ আর্মির অধিকর্তা, বায়ুসেনা অধিকর্তা, ঠিক আছে, এবং নেভির অধিকর্তা, সবাইকে কমান্ড দেবে এই আসিফ মুনির। এবার দেখা যাক প্রপার আর্টিকেল কি আসে এবং পরবর্তীকালে পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ এই যে সিডিএফ পোস্টে সাইন করে অফিসিয়ালভাবে ঘোষণা করে কিনা, তার আর্টিকেল কখন আসছে সেটা দেখা যাক। এরপর আমি আপনাদের সামনে বলবো, যখনই আপডেট আসবে আমি আপনাদের সামনে আপডেট তুলে ধরবো। আর একটা কথা বলি, দেখুন এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ডোনাল্ড ট্রাম্পের কত কাছের মানুষ, এই যে আসিফ মুনির, এই যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ, আর এই দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এই তিনজনকে দেখতে পাচ্ছেন আফগানিস্তান থেকে বালুচিস্তান থেকে মিনারেল রিসোর্সগুলো নিয়ে গিয়ে সুটকেসে নিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দেখাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প দেখুন কত খুশি, হ্যাঁ, চোখ বের করে হয়ে দেখছে। আর সেখানে পাকিস্তানের প্রাইম মিনিস্টার, আরে ভাই তোমাকে হাসার জন্য রাখা হয়নি, হ্যাঁ, যেটা তোমার কাজ সেটা দেখাচ্ছে আসিফ মুনির, তুমি তো শুধু পুতুলে হয়ে নাচছো। এই হাসার জন্য রয়েছে, দেখুন একবার হাসছে হ্যাঁ হ্যাঁ করে, কারণ আসল খেলা তো খেলে দিয়েছে আসিফ মুনির এবং এরা দুজন খেলছে। পাকিস্তানের মধ্যে আমেরিকার বিরুদ্ধে যেই কথা বলেছে না কেন, পাকিস্তান সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। যে কাজটা প্রাইম মিনিস্টার কাজ সেটা করছে তার সেনাপ্রধান, আর হ্যাঁ 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 করে হাসছে। অপরদিকে দেখুন একসাথে এই ছবিটা দেখেছেন, ডোনাল্ড ট্রাম্প এবং আসিফ মুনির আমেরিকায় গিয়ে একসাথে রাতে ডিনার পর্যন্ত করছে, যেটা করার কথা ছিল কার? পাকিস্তানের প্রাইম মিনিস্টার। তাহলে কোন জায়গায় পৌঁছে গেছে এই পাকিস্তান, বুঝতে পারছেন? আর কোন লেভেলে খেলা খেলছে আসিফ মুনির, আর কার সাপোর্ট রয়েছে পেছনে, বুঝতে পারছেন? সব কিছু আপনারাই কমেন্টে রিপ্লাই করবেন। আপনাদের অবশ্যই মতামত নিজে মানে কমেন্ট বক্সে দেবেন। আমি ওয়েট করলাম আপনাদের মতামত শোনার জন্য যে কি হতে চলেছে, বুঝতে পারছি না কিছু। আর জিও পলিটিক্সের খেলা কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চলেছে। এবার আমি আপনাদের একটা কথা বলি, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেভ করে রাখুন, 9332813131
4, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখুন। কেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম? যদি আপনার মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে হয়, বাড়ি থেকে বসে, বাড়িতে থেকে খেয়ে দিয়ে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চান, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান, নিজেকে একটা ভালো অর্থনৈতিক জায়গায় পৌঁছে নিয়ে যেতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাবেন। হাই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান দিনে সব কিছু এআই টুলস দিয়ে করা হয়, সমস্ত কিছু এআই টুলস দিয়ে কাজ। যদি এআই শিখতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। কোর্স ফি হচ্ছে 5,650। যারা এআই শিখবেন মাত্র 2 মাসে কোর্স, 2 মাস এখানে ভালো করে শিখুন, 2 মাস পর মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করুন। এটা মানে পুরো রিয়েলিটি। যারা এআই শেখে তারাই জানে, যারা এআই নিয়ে কাজ করে তারাই জানে এআই দিয়ে ইনকাম করাটা কতটা সহজ। হাতে কাছে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলেই আপনি এআই শিখতে পারবেন, আর এর জন্য বিশেষ কিছু দরকার নেই। তাহলে এইটাই বলবো, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল, যেখানে আমরা এক এক করে আলোচনা করে থাকি এবং সাথে সাথে এক্সপ্লেন করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।